ধাতুর সাথে যদি অ্যাসিড বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন হবে? লবণ প্লাস হাইড্রোজেন। তো এই বিষয়টা আমরা মনে রাখবো না, কারণ আমরা আসলে এমনিতেই এই বিষয়টা লিখতে পারবো। যেমন কিভাবে? যেমন ম্যাগনেসিয়াম প্লাস HCl, এটা যদি বিক্রিয়া করে তাহলে উৎপন্ন হবে Mg প্লাস H2। তো এই বিক্রিয়াগুলো আমরা আসলে কিভাবে লিখবো? এগুলো কি আমরা মুখস্থ করব? না, মুখস্থ করব না। কয়েকটা বিষয় আমরা মনে রাখবো। তো এই বিষয়গুলো যে আমি যে কথাগুলো বলবো মনে রাখার জন্য, এগুলো কিন্তু সার্বজনীন কোনো নিয়ম না, এমনিতেই মনে রাখার জন্য। তাহলে তুমি যদি এই কথাগুলো মনে রাখতে পারো তাহলে যে কোনো তুমি বিক্রিয়া ইজিলি লিখতে পারবা। যেমন আমি একটা কথা বলি যে বিক্রিয়া লেখার ক্ষেত্রে 4টা স্টেপ, এই 4টা স্টেপের কথা মনে রাখতে হবে। 1 নম্বর স্টেপ হলো পজিটিভ ও নেগেটিভে বিভক্ত করতে হবে। 2 নম্বর স্টেপ হলো পজিটিভ ও নেগেটিভকে যুক্ত করতে হবে। 3 নম্বর স্টেপ হলো যে যোজনী এপাশ ওপাশ করতে হবে, যোজনী এপাশ ওপাশ করতে হবে। 4 নম্বর স্টেপ হলো সমতা করতে হবে। যেমন আমরা যদি এই 4টা স্টেপকে কাজে লাগিয়ে আমরা যতগুলো বিক্রিয়া আছে আজকে সবগুলো সলভ করব। আরও কিছু কিছু বিষয় মনে রাখতে হবে, যেমন দ্বিপরমাণু অণুগুলো যে আলটিমেটলি যেমন হাইড্রোজেন, এটা কিন্তু আসলে একা একা থাকবে না, এটা হবে হলো H2 আকারে থাকবে। এই কথাটা মনে রাখতে হবে। তাহলে দেখো, প্রথম কথা যে পজিটিভ ও নেগেটিভ বিভক্ত করা মানে হলো প্রথম যেটা থাকবে সেটা পজিটিভ দিবা, পরে যেটা থাকবে সেটা নেগেটিভ দিবা। তাহলে দেখো, আর যখন একা একা থাকবে তখন সেটার উপর তুমি পজিটিভ দিবা। আমি কিন্তু আগেই বলে নিয়েছি যে এগুলো সার্বজনীন কোনো নিয়ম না। এই কয়েকটা কথা তুমি মনে রাখতে পারলে যে কোনো বিক্রিয়া করতে পারবে এই ধরনের। আমি সেই জন্যই কথাগুলো বলতেছি, যাতে করে তুমি বিক্রিয়াগুলো ইজিলি করতে পারো, ইজিলি সলভ করতে পারো। আচ্ছা, এখন আসো, আমি প্রথম কথা বলছিলাম পজিটিভ ও নেগেটিভে বিভক্ত করা, দ্বিতীয় কথা বলছিলাম পজিটিভ ও নেগেটিভকে যুক্ত করা। আচ্ছা, এখানের এই পজিটিভটার সাথে যেহেতু পজিটিভের সাথে নেগেটিভ যুক্ত করবা, তাহলে এই পাশে নেগেটিভ যুক্ত করতে হবে। তাহলে পজিটিভ আর নেগেটিভ যুক্ত করলে হবে কি? MgCl প্লাস। আচ্ছা, এখন এখানে থাকলো একটা H পজিটিভ, এই পাশে কোনো নেগেটিভ নাই, তাহলে এই বেচারা কি করবে? এটা করবে কি দেখো, যখন H একা একা থাকবে তখন আসলে উৎপাদে H2 আকারে চলে যাবে, এই কথাটা মনে রাখবা। তাহলে H আছে এখানে হবে H2। তাহলে কয়টা কাজ শেষ হলো? প্রথম কথা বিভক্ত করা, দ্বিতীয় কথা যুক্ত করা। আর এটা একটা নিয়মের বাইরে ছিল যে আলটিমেটলি H থাকলে H2, এই বিষয়টা মনে রাখবা, সেই জন্য H ছিল, H2 করে দিচ্ছি। আচ্ছা, 3 নম্বর কথা যোজনী এপাশ ওপাশ করা। এই কথাটার মানে হলো ধরো আলটিমেটলি এই পাশে যোজনী এপাশ ওপাশ করতে হবে। তো এই বিষয়টা দেখো, ম্যাগনেসিয়ামের যোজনী কত? 2, তাহলে এই পাশে দিতে হবে। ক্লোরিনের যোজনী 1, আসলে 1 লিখতে হয় না। আচ্ছা, তাহলে যোজনী এপাশ ওপাশ করতে, এটা এখানে তো একটাই আছে, এই জন্য যোজনী এপাশ ওপাশ কীভাবে করব? যখন যৌগ অবস্থায় থাকবে তখন যোজনী এপাশ ওপাশ করতে হয়। 4 নম্বর স্টেপ সমতা করা। তো সমতা করার ক্ষেত্রে একটা কথা মনে রাখবা যে কোথাও কি 1 2 3 4 তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছি। এখানে H2 আছে, আবার এখানেও 2 আছে। আচ্ছা, তো এই বিষয়টাতে আমি আসবো, তার আগে একটা কথা আমি কোশ্চেন করব, সেটা হলো ধরো কলা 2 প্লাস ডিম 2, এটা ধরো কলা 2 ডিম, এটা তুমি প্রায় ক্লাস 8 থেকে দেখে আসতেছো যে এই ধরনের একটা বিক্রিয়া, পপুলার একটা বিক্রিয়া। বলো তো তোমার কোন বিক্রিয়ার সাথে মিলে যায়? সেটা হলো এই ধরনের একটা বিক্রিয়া আছে, দেখো তো H2 প্লাস O2, এটা উৎপন্ন করে H2O, এটার সাথে মিলে যায়। তো আলটিমেটলি ডিম 2 মানে O2, ওকে ডিমের মতোই মনে হচ্ছে। তো যাই হোক, তো আলটিমেটলি দেখো তো এখানে আমি কলা 2 ডিম বা কলা 2 ডিম 2 যখন এই কথাগুলো বলবো তখন আসলে দেখা যাচ্ছে যে তোমার চিন্তাটা আসলে চিন্তা করতে সুবিধা হয়। যেমন এখানে কলা 2টা আছে, এখানেও কলা 2টা আছে, বাট এই পাশে ডিম আছে একটা, এই পাশে ডিম আছে 2টা। তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে আমার ডিম একটা আছে, এটাকে 2টা বানাতে হবে। তাহলে আমি কি নিচে 2 লিখবো? না। সমতা করার নিয়ম হলো নিচে লেখা যাবে না, লিখতে হবে সামনে। তো সামনে যখন আমি লিখবো,
আমি আসলে ডিম দেখে ডিম ঠিক করার জন্য সামনে 2 দিয়েছি, তো ডিম ঠিক হয়েছে, বাট কলার সামনে ভেজাল হলো কত 2। তাহলে এখন বর্তমানে কলা হলো কত 2 আর 2 গুণ করে হবে 4, বাট এই পাশে আমরা দেখতে পাচ্ছি কলা 2, তাহলে কলার সামনে এই পাশে দিতে হবে 2, তাহলে এখানে কলা 4টা হলো। তো যাই হোক, এটা ছিল একটা বাস্তব লাইফের একটা বিষয়। তো আমরা এখন দেখব এখানে যে এখানে বিষয়টা আসলে কি। যেমন আমি বলছিলাম একটা কথা যে সমতা করার নিয়ম হলো, মানে নিয়ম বলতে কি যে চিন্তা করতে অনেক ইজি হবে, তুমি দেখবে কোথাও 1 2 3 4 আছে কি না। তো আমরা দেখতে পাচ্ছি এর সাথে 2 আছে। তো একটা কথা মনে রাখবা, সমতার করার ক্ষেত্রে আর যোজনী কিন্তু আলাদা বিষয়। অক্সিজেনের যোজনী 2 এখানে, বাট এখানে হাইড্রোজেন কয়টা 2টা। আই রিপিট, অক্সিজেনের যোজনী 2 মানে অক্সিজেন 2টা নাই। অক্সিজেনের যোজনী 2 মানে হলো অক্সিজেন 2 জন হাইড্রোজেনের সাথে আছে। যোজনী মানে হলো যুক্ত হওয়ার ক্ষমতা। তো আমি যদি এই সম্পর্কে কথা বলি যে যোজনী মানে কি, যোজনী মানে যুক্ত হওয়ার ক্ষমতা। মানে ধরো আমি বললাম যে সোডিয়াম ক্লোরাইড এইটা ঠিক নাকি সোডিয়াম এটা ঠিক, মানে NaCl2 ঠিক না NaCl3 ঠিক, এই দুইটার ভিতর কিন্তু কোনোটাই ঠিক না। কারণ সোডিয়াম ক্লোরাইড হলো এটা ঠিক, NaCl এটা ঠিক কেন? কারণ আমরা জানি সোডিয়ামের যোজনী হলো আলটিমেটলি 1। সোডিয়ামের যোজনী যেহেতু 1, এই জন্য শুধুমাত্র এই একটা পরমাণুর সাথে যুক্ত হতে পারবে, কিন্তু বাট এখানে আমরা দেখতে পাচ্ছি 2টার সাথে যুক্ত, তাহলে এটাও হবে না। এখানে দেখতে পাচ্ছি 3টার সাথে যুক্ত, এটাও হবে না। তো আরেকটা উদাহরণ দেওয়া যেতে পারে যে আমি বললাম যে MgCl এটা ঠিক নাকি MgCl2 এটা ঠিক। অবশ্যই এটা ঠিক না, কারণ ম্যাগনেসিয়ামের যোজনী 2, সে 2টার সাথে যুক্ত হতে পারবে, দ্যাটস ওয়াই এইটা ঠিক, এইটা ঠিক না। এ কিন্তু একযুজি মৌল 2টার সাথে যুক্ত হতে পারবে। এখানে যেহেতু ক্লোরিনের যোজনী 1 ছিল। আচ্ছা, তো যাই হোক, আমরা যোজনী জানলাম। এখন আমরা যেহেতু এটার সমতা করে নিই, এটার সমতাটা করে নেই, তাহলে আমি বলছিলাম যে তুমি কোথাও কি সংখ্যা দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি H2, তাহলে এই পাশে কত 2, বাট অক্সিজেনের দিকে তাকাও, অক্সিজেন একটা, এ পাশে 2টা, তাহলে এর সামান্য দিতে হবে 2, তাহলে অক্সিজেন 2টা হলো, আর এখানে অক্সিজেন 2টা, বাট হাইড্রোজেন কয়টা হলো এখন 4টা, তাহলে এখানে এর সামান্য দিতে হবে 2, তাহলে এটা ঠিক হলো। আচ্ছা, যাই হোক, এখন আমরা যদি, এটা তো নর্মাল একটা বিক্রিয়া ছিল, আমরা জানি 8 থেকে জানো তোমরা। তো এই বিক্রিয়াটা দেখবো এবার। আমি বলছি যে সংখ্যার দিকে তাকাবা, তো এখানে আছে 2টা, এখানেও 2 আছে, এখানেও 2 আছে। আমরা যে কোনো একটা বিষয়কে মডেল হিসেবে ধরতে পারি, ক্লোরিন 2 অথবা হাইড্রোজেন 2, তুমি যেটা ইচ্ছা চিন্তা করতে পারো। ক্লোরিন নিয়ে যদি চিন্তা করো, ক্লোরিন 2টা আছে, তাহলে এই পাশে কয়টা আছে? একটা, তো এর সামান্য দিতে হবে 2, তাহলে ক্লোরিন হলো 2টা, বাট হাইড্রোজেন কয়টা হলো? 2টা। আবার অপোজিট দিকে তাকাও, হাইড্রোজেন 2টাই আছে, বিক্রিয়া শেষ। অর্থাৎ এখানে ম্যাগনেসিয়াম একটা, এখানে ম্যাগনেসিয়াম একটা, সমতা করা শেষ। তাহলে 4টা স্টেপ ইউজ করে আমরা আরও কঠিন কঠিন কমপ্লেক্স বিক্রিয়াগুলো দেখব। তুমি যদি কোনো একটা বিষয় সবচেয়ে নর্মাল একটা বিষয় ভালোভাবে সলভ করতে পারো, তাহলে সেই বিষয়ের সবচেয়ে কমপ্লেক্স বিষয়গুলোও তুমি সলভ করতে পারবা, যদি তুমি নর্মাল বিষয় কিভাবে সলভ করতে হয় এটা জানো। আচ্ছা, আমি ধরে নিলাম তুমি এই বিষয়গুলো তোমরা বুঝে গেছো। এবার আসলে 4টা স্টেপ ইউজ করে আমরা অনেক কিছু সলভ করব। তো আমি কিন্তু একটা কথা লিখছিলাম এখানে, দেখো যে ধাতু প্লাস অ্যাসিড, লবণ প্লাস হাইড্রোজেন উৎপন্ন হয়। এই কথাটা আমরা মুখস্থ করব না, এই কথাটা আমরা যদি পরিচয়গুলো জানি প্রত্যেকটা যৌগের, প্রত্যেকটা মৌলের, তাহলে আমরা নিজেরাই লিখতে পারবো যে ধাতুর সাথে অ্যাসিড বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে। আমাকে এটা মুখস্থ রাখার দরকার নাই যে ধাতুর সাথে অ্যাসিড বিক্রিয়া করলে লবণ প্লাস হাইড্রোজেন উৎপন্ন হয়, এটা আমরা মুখস্থ করব না। আমরা যদি প্রত্যেকটা মৌল বা যৌগের পরিচয় জানি, তাহলে আমরা নিজেরাই লিখতে পারবো ধাতুর সাথে অ্যাসিড বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে। এক্সাম্পল, যেমন আমরা জানি যে ধাতুগুলো কি কি, যেমন ধাতু নরমালি কি, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, লিথিয়াম, অর্থাৎ যারা ইলেকট্রন ত্যাগ করে তারা ধাতু। আচ্ছা, এটা ধাতুর নর্মাল পরিচয়, এটা আমরা জানি। এবার আসো অ্যাসিডের পরিচয় কি। অ্যাসিড মানে কি, এইচ থাকলে সেটা অ্যাসিড নর্মালি। আচ্ছা, তো ধাতুর পরিচয়ও আমরা জানি, তারপরে অ্যাসিডের পরিচয়ও জানি, কিন্তু অনেকে লবণের পরিচয় জানে না। লবণের পরিচয় মূলত, মানে নর্মালি আমি যদি বলি যে যদি ধাতুর সাথে ক্লোরাইড, সালফেট, নাইট্রেট, কার্বনেট, নর্মালি যদি এগুলো থাকে সেগুলো লবণ। তো আমি যদি বলি দেখো তো যে সোডিয়াম ক্লোরাইডের লবণ কিনা, হ্যাঁ লবণ। কেন? সোডিয়াম হলো ধাতুর সাথে ক্লোরিন আছে, এটা লবণ। যদি বলি NaNO3 এটা কি, এটাও লবণ। কেন? কারণ ধাতুর সাথে কি আছে? নাইট্রেট, এই যে এখানে নাইট্রেট আছে। তো আমি যদি বলি MgSO4 এটা কি জিনিস, এটাও লবণ। কেন লবণ? কারণ এক কথাই বলে দিচ্ছি এগুলো হলো ধাতুর সাথে সালফেট, অর্থাৎ সালফেট থাক, ক্লোরাইড থাক, নাইট্রেট থাক, কার্বনেট থাক,
প্রত্যেককেই লবণ, যদি এই বিষয়টা মনে রাখবা। আচ্ছা, তাহলে আমরা অ্যাসিডের পরিচয় জানি, লবণের পরিচয় জানি, ধাতুর পরিচয় জানি, তাহলে কিন্তু আমরা এই বিক্রিয়াটা সলভ করতে পারবো। কীভাবে সলভ করব? দেখো যে আলটিমেটলি ম্যাগনেসিয়াম এটা কি ধাতু, HCl এটা কি অ্যাসিড। তাহলে এই যে ম্যাগনেসিয়াম HCl এই দুইটা বিক্রিয়া সলভ করলে কি হয় সেটা আমরা 4টে স্টেপ ইউজ করে এটা সলভ করছি, করে এগুলোর পরিচয় যেহেতু জানি পরিচয়গুলো লিখলাম নিচে। তাই এটার পরিচয় কি? ম্যাগনেসিয়াম এবং ক্লোরিন। ম্যাগনেসিয়াম হলো ধাতু, এটা হলো ক্লোরাইড আছে ধাতুর সাথে, তাহলে এটা কি লবণ। আর এটা কি H2 মানে কি হাইড্রোজেন গ্যাস, এটা সবাই জানে হাইড্রোজেন। তাহলে কিন্তু দেখো আমরা কিন্তু এটা মুখস্থ রাখবো না, আমরা বিক্রিয়াটা আগে লিখবো, লিখে সলভ করব, সলভ করে এদের পরিচয়গুলো যদি আমাদের ধারণা থাকে যে কি হতে পারে সেগুলো আমরা নিজেরাই লিখবো। লেখার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধাতুর সাথে এসিড বিক্রিয়া করলে লবণ প্লাস হাইড্রোজেন উৎপন্ন হয়। আচ্ছা, তো এইরকম আলটিমেটলি যে কোনো তুমি বিক্রিয়া করতে পারবা, অনেকগুলো হতে পারে। যে ম্যাগনেসিয়াম, শুধু তো ম্যাগনেসিয়াম HCl না থেকে যদি থাকে ম্যাগনেসিয়াম সালফিউরিক অ্যাসিড, তাহলে কি হবে? একই কথা, যে এটা সামনে আসে পজিটিভ, পরে আসে নেগেটিভ, আর একা থাকলে পজিটিভ। তাহলে দেখো পজিটিভের সাথে কি করবা? নেগেটিভ যুক্ত করবা। তাহলে তুমি লিখবা MgSO4 প্লাস, এখানে পজিটিভটা একা একা আছে, তো H আকারে থাক, H2 আকারে থাক, যাই থাক, এখানে H যে করে থাক, H থাকলেই তুমি এই পাশে লিখবা H2। আচ্ছা, তাহলে প্রথম কথা আমরা কি করছি? প্রথম কথা হলো পজিটিভ নেগেটিভে বিভক্ত করেছি। দ্বিতীয় কথা হলো পজিটিভ আর নেগেটিভ যুক্ত করতে হবে। তৃতীয় নম্বর কথা হলো কি যোজনী এপাশ ওপাশ করতে হবে। যোজনী এপাশ ওপাশ করা মানে দেখো যে ম্যাগনেসিয়ামের যোজনী কত 2, এটা এই পাশে দিতে হবে। আবার সালফেটের যোজনী কত 2, এই পাশে দিতে হবে। তো দুইটার যোজনী যেহেতু 2 2, এটা কেটে যাবে, আসলে এখানে যোজনী দেয়া লাগবে না। আচ্ছা, তাহলে যোজনীর কাজ শেষ। 4 নম্বর কাজ, সমতা করবো কিভাবে? সমতা করার ক্ষেত্রে আমি বলছিলাম 1 2 3 4, আসলে কোনো সংখ্যা আসলে তুমি দেখতে পাচ্ছ কিনা? হ্যাঁ দেখতে পাচ্ছি, এখানে আসলে এইচের সাথে 2 আছে। তো এই যেহেতু 2 আছে, এবার এ পাশে তাকাও, এইচ কত আছে? 2 আছে। তাহলে তো তারপরে দেখতে পাচ্ছি SO4, এখানেও SO4, এখানে একটা ম্যাগনেসিয়াম, এখানেও একটা ম্যাগনেসিয়াম, এটা সমতা অলরেডি হয়েই গেছে এই বিক্রিয়াটা। আচ্ছা, তো এটা আসলে আলটিমেটলি ছিল একটা ক্যাটাগরি, ধাতুর সাথে অ্যাসিড বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে। এবার দ্বিতীয় ক্যাটাগরিটা হলো যে ধাতব কার্বনেট, এটার সাথে যদি অ্যাসিডের বিক্রিয়া হয় তাহলে কি কি উৎপন্ন হবে? কি উৎপন্ন হবে সেটা আমরা লিখবো না, আমরা বিক্রিয়া থেকে লিখব। কিভাবে? যেমন সোডিয়াম কার্বনেট প্লাস অ্যাসিড, যে কোনো বিক্রিয়া এই ধরনের আমরা সলভ করব 4টা স্টেপ দিয়ে। তার আগে একটা কথা, আমি যেমন বলছিলাম বিক্রিয়কে H থাকলে উৎপাদে হবে H2। আরেকটা কথা মনে রাখো, বিক্রিয়কে যদি থাকে CO3 কার্বনেট, তাহলে উৎপাদে হবে কার্বন ডাইঅক্সাইড। যেমন আমরা এইগুলো সলভ করতে গিয়ে আমরা বুঝতে পারবো। প্রথম কথা, তুমি যদি বিক্রিয়কে কার্বনেট দেখো, উৎপাদে আগে কার্বন ডাইঅক্সাইড লিখবা, এটা প্রথম কথা। যেমন এই যে কার্বনেট আছে এখানে, তাহলে আগে তুমি লেখো কার্বন ডাইঅক্সাইড। তাহলে দেখো এখানে কিন্তু আচ্ছা, প্রথম কথা পজিটিভ আর নেগেটিভে বিভক্ত করো। আরেকটা কথা, যে CO3 থাকলে CO2 তোমাকে লিখতে হবে, এই কথাটা মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে তোমার অন্যান্য বিক্রিয়াগুলো সহজ হবে। এখন দেখো তো CO3 থেকে CO2 চলে গেছে, অক্সিজেন ছিল 3টা, এখানে অক্সিজেন 2টা চলে গেছে, তাহলে একটা অক্সিজেন এখানে কিন্তু থাকেই। আচ্ছা, এখন আসো যে পজিটিভ নেগেটিভে আমি বিভক্ত করছি, এবার পজিটিভ ও নেগেটিভ যুক্ত করতে হবে। এই পাশের পজিটিভের সাথে এই পাশের নেগেটিভ তুমি যুক্ত করো, তাহলে কি হবে? NaCl প্লাস। দেখো এই যে এখানে H প্লাস আছে আর এখানে অক্সিজেন মাইনাস আছে, তাহলে কি হবে? আরেকটা কথা মনে রাখবা, যে HO থাকলেই পানি তুমি দিবা। H আর O যদি কোথাও পাও, দুইটা যুক্ত করে পানি দিবা। HOH পাইলে তাও পানি তুমি লিখবা। তারপরে H2O2 থাকলে তাও তুমি পানি লিখতে পারবা। সোজা কথা, হাইড্রোজেন আর অক্সিজেন তুমি যদি দেখো কোথাও, তাহলে তুমি উৎপাদে লিখবা পানি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন আর এখানে একটা অক্সিজেন অবশিষ্ট আছে, তাহলে এটা কি হবে? এটা অবশ্যই লিখবা পানি। হাইড্রোজেন যে কটাই থাক, অক্সিজেন যে কটাই থাক, তুমি হাইড্রোজেন অক্সিজেন থাকলে উৎপাদে লিখবা পানি। এখন আসো
আমরা দুইটা কাজ সম্পূর্ণ করছি কেবল। একটা কাজ হলো পজিটিভ নেগেটিভ বিভক্ত করা, আরেকটা কাজ হলো পজিটিভ আর নেগেটিভ যুক্ত করা। আরেকটা কথা হলো কি, সেটা হলো যেমন হাইড্রোজেন আর অক্সিজেন থাকলে সেটা পানি, এই কথাটা মনে রাখতে হবে। আচ্ছা, 3 নাম্বার কাজ যোজনী এপাশ ওপাশ করা। তো এটা কিভাবে করব? এই যোজনী এপাশ ওপাশ করা এটা আসলে মুখস্থ করতে হবে না, কার যোজনী কত, এটা এখান থেকে পাওয়া সম্ভব। যেমন ধরো কার্বনেট, আচ্ছা যোজনী এপাশ ওপাশ করার ক্ষেত্রে দেখো যে আলটিমেটলি যে এখানে সোডিয়ামের যোজনী 1 এই পাশে দিতে হবে, আবার ক্লোরিনের যোজনী 1 এই পাশে দিতে হবে। তো 1 হলে দিতে হয় না। অক্সিজেনের যোজনী 2 এ পাশে দিয়েছি, আবার হাইড্রোজেনের যোজনী 1 এই পাশে দেওয়া লাগবে না। আবার কার্বনের যোজনী আমরা এখানে 4 ইউজ করেছি, আর অক্সিজেনের যোজনী 2, অর্থাৎ কার্বনের যোজনী এই পাশে 4 হবে, অক্সিজেনের যোজনী 2, 2 আর 4 কেটে গেলে হবে এখানে আলটিমেটলি 2, অর্থাৎ যোজনী এপাশ ওপাশ করাই আছে। কিন্তু আমাদের কি করতে হবে? সমতা করতে হবে। তো সমতা করব কিভাবে? দেখো যে আমি বলছিলাম সংখ্যা দিয়ে চিন্তা করতে পারো তুমি। এখানে হাইড্রোজেন 2 আছে, বাট এখানে দেখা যাচ্ছে যে হাইড্রোজেনের 1, এই জন্য হাইড্রোজেন 2 বানাতে হবে। তো হাইড্রোজেন 2 যখন আমরা বানালাম তখন কিন্তু ক্লোরিন আবার কি হলো? 2টা হলো। তো এই জন্য দিতে হবে এখানে 2। দেখো ক্লোরিন 2টা হয়ে গেছে, বাট সোডিয়াম হলো কত? 2টা। আমরা দেখতে পাচ্ছি এই পাশে সোডিয়াম 2টাই আছে, অর্থাৎ এটার সমতা হয়ে গেছে। তো 4টা স্টেপ ইউজ করে কিন্তু আমরা এই বিক্রিয়াটা সলভ করলাম। আচ্ছা, এই ধরনের আরও যদি বিক্রিয়া তুমি দেখতে চাও, যেমন ধরো সোডিয়াম কার্বনেট প্লাস H2SO4, এটা সলভ করব। তো প্রথম কথা যে, আচ্ছা আরেকটা বিষয় আমরা দেখে নেই যে আমরা কিন্তু ধাতব কার্বনেটের সাথে অ্যাসিড বিক্রিয়া করলে কী উৎপন্ন হবে সেই বিষয়গুলো লেখিনি। তো আমি বলেছিলাম বিক্রিয়া সলভ করে আমরা বিষয়টা লিখবো, ওই কথাটা আমরা মনে রাখবো না। যেমন এটা আসলে কি, এই যে ধাতব কার্বনেটের সাথে যদি HCl বিক্রিয়া করে তাহলে উৎপন্ন করবে এই যে CO2, মানে কি কার্বন ডাই অক্সাইড প্লাস সোডিয়াম ক্লোরাইড, মানে কি এটা লবণ, কারণ ধাতুর সাথে ক্লোরিন আছে, লবণ, আর এটা কি পানি। তাহলে ধাতব কার্বনেট আর অ্যাসিড বিক্রিয়া করলে উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্লাস লবণ প্লাস পানি। এটা কিন্তু আমরা নিজেরাই লিখলাম, কারণ এগুলোর পরিচয় আমরা জানি। আচ্ছা, এখন দ্বিতীয়টা যদি সলভ করি, তাহলে আমি বলছিলাম প্রথম লিখতে হয় পজিটিভ, পরে লিখতে হয় নেগেটিভ। প্রথমটা দিতে হয় পজিটিভ, পরেরটা দিতে হয় নেগেটিভ, এটা প্রথম কাজ। আরেকটা অতিরিক্ত কাজ, সেটা হলো কি, কার্বনেট থাকলে উৎপাদে তোমার পবিত্র কাজ হবে আগে কার্বন ডাইঅক্সাইড লেখা, তাহলে বিক্রিয়াটা লিখতে সহজ হয়ে যাবে। আচ্ছা, এখন তুমি দেখো যে কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড চলে গেছে, এখানে কিন্তু একটা অক্সিজেন থেকে গেছে, কারণ হলো 3টা অক্সিজেনের মধ্যে 2টা চলে গেছে, একটা অক্সিজেন আছে। আচ্ছা, এর উপর কিন্তু নেগেটিভ। আচ্ছা, পজিটিভ আর নেগেটিভ যুক্ত করে দাও, এই পাশে পজিটিভ এই পাশে নেগেটিভ, তাহলে হবে কি NaSO4 প্লাস। এখন দেখো যেহেতু সোডিয়ামের সাথে আমরা এই পাশে পজিটিভের সাথে এই পাশে নেগেটিভ যুক্ত করে দিয়েছি, তাহলে এই কাহিনী শেষ। কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড চলে গেছে, এখানে অক্সিজেন একটা রেখে গেছে, এই অক্সিজেনের উপর আছে মাইনাস, যেহেতু এটা মাইনাসের পার্ট, আর এই পাশে এইচের উপর আছে প্লাস। তো এখানে এইচ 2টা থাক, 3টা থাক, 4টা থাক, অক্সিজেন যে কটাই থাক, এইচ প্লাস আর অক্সিজেন যেহেতু অবশিষ্ট আছে, তো এইচ প্লাস আর অক্সিজেন হবে কি পানি। আচ্ছা, এখন আমরা 2টা কাজ করেছি, এবার 3য় নাম্বার কাজ হলো কি যোজনী এপাশ ওপাশ করা। তো আলটিমেটলি দেখো কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে দেখাইছিলাম যোজনী এপাশ ওপাশ করতে হয় কীভাবে। এই ক্ষেত্রে যদি দেখাই, সোডিয়ামের যোজনী কিন্তু 1 এই পাশে লিখতে হবে না, বাট সালফেটের যোজনী কিন্তু 2, এই জন্য এখানে লিখতে হবে সোডিয়ামের সাথে, কারণ সালফেটের যোজনী অপর একটি মৌলের সাথে লিখতে হবে। হাইড্রোজেনের যোজনী 1 অক্সিজেনের সাথে লিখতে হবে, বাট এটা লিখতে হবে না, এক যোজনী লিখতে হয় না, বাট অক্সিজেনের যোজনী 2, সেটা কিন্তু হাইড্রোজেনের সাথে আমরা লিখছি। আচ্ছা, এবার 4 নাম্বার কাজ সমতা করার ক্ষেত্রে আমরা বলছিলাম যে তুমি সংখ্যা নিয়ে চিন্তা করবো। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন 2 আছে, তো হাইড্রোজেন 2 মানে এখানে হাইড্রোজেন 2টা আছে। আবার দেখতে পাচ্ছি এখানে সোডিয়াম 2টা আছে, এখানেও সোডিয়াম 2টা আছে। তো মূলত এটা সমতা হয়েই আছে, বোঝা যাচ্ছে। তো এইভাবে কিন্তু এই ধরনের বিক্রিয়াগুলো করা যায়। তো আমি কিন্তু 2 ধরনের ক্যাটাগরি বিক্রিয়াগুলো দেখালাম। একটা হলো, প্রথমটা ছিল যে ধাতুর সাথে যদি অ্যাসিড বিক্রিয়া করে। 2য় নাম্বার ক্যাটাগরি ছিল যে ধাতব কার্বনেটের সাথে অ্যাসিড বিক্রিয়া করলে কী হবে। এবার দেখব 3য় নাম্বার ক্যাটাগরি। এই ক্যাটাগরিগুলো হবে কীরকম। এই ক্যাটাগরিটা হলো যে ধাতব হাইড্রোজেন
কার্বনেট প্লাস অ্যাসিড, এটা বিক্রিয়া করলে কী উৎপন্ন হবে? তো ধাতব হাইড্রোজেন কার্বনেটগুলো কি কি? যেমন সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট প্লাস অ্যাসিড। তো আমি একটা কথা বলেছিলাম যে কার্বনেট থাকলেই উৎপাদে তুমি কার্বন ডাইঅক্সাইড আগে লিখবা, তাহলে তোমার বিক্রিয়া করা অনেক ইজি হয়ে যাবে। আরেকটা কথা বলেছিলাম, অনেক কথা বলেছিলাম, যেমন এখানে প্রথম পার্টটুকু পজিটিভ নিতে হয় ধরে, পরের পার্টটুকু নেগেটিভ ধরে নিতে হয়। পুরো এই একটা পার্ট এটা নেগেটিভ, আর এই পার্টটুকু পজিটিভ, আবার এই পার্টটুকু পজিটিভ আর নেগেটিভ। আচ্ছা, এখন আসো যে পজিটিভের সাথে কি যুক্ত করতে হবে? নেগেটিভ। তাহলে হবে কি NaCl প্লাস। এখানে এই পজিটিভের সাথে, যেহেতু এখানে CO3 থেকে CO2 আগে চলে গেছে, এটা একটা অতিরিক্ত কথা ছিল। যেহেতু এখানে অক্সিজেন 3টা, এখানে অক্সিজেন 2টা চলে গেছে, এখানে একটা অক্সিজেন আছে, তাহলে অক্সিজেন নেগেটিভ আর এইচটা প্লাস, তাহলে এইচ আর অক্সিজেন মিলে হবে পানি। আমি আগে বলে নিয়েছিলাম এটা। আচ্ছা, তাহলে 2টা কাজ আমাদের শেষ। এবার যদি নিয়ে এপাশ ওপাশ করা। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইডের যদি নিয়ে এপাশ ওপাশ করা আমরা দেখাইছিলাম, সোডিয়াম ক্লোরাইডের দেখাইছিলাম, পানিরও দেখাইছিলাম। অ্যাসিড প্লাস ধাতুর হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া করলে কি হবে? অ্যাসিড প্লাস ধাতুর হাইড্রো অক্সাইড। তো অ্যাসিড হলো কি, যে ধরো HCl প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। তো যে কোনো বিক্রিয়ায় ওই একই রকম 4টে স্টেপ ফলো করে আমরা বিক্রিয়াগুলো করব। যে প্রথমটা হলো পজিটিভ, পরেরটা নেগেটিভ, প্রথমটা পজিটিভ, পরেরটুকু নেগেটিভ। তাহলে পজিটিভের সাথে নেগেটিভ যুক্ত করব। আবার দেখো, তাহলে এই পজিটিভের সাথে এই নেগেটিভ যুক্ত করব, তাহলে এইচ আর OH কী হবে? পানি প্লাস এই পাশের পজিটিভের সাথে এই পাশের নেগেটিভ যুক্ত করব, তাহলে হবে কি MgCl। এটা 2টা কাজ কি আছে। এবার যদি নিয়ে এপাশ ওপাশ করা, যেমন অক্সিজেনের যোজনী 2 এ পাশে আসছে, হাইড্রোজেনের যোজনী 1 এ পাশে দিতে হবে না, ম্যাগনেসিয়ামের যোজনী 2 এ পাশে দিতে হবে, বাট ক্লোরিনের যোজনী 1 এ পাশে দিতে হবে না। এর পরবর্তী কাজটা হলো কি, যে সমতা করা। সমতা করার ক্ষেত্রে সংখ্যা নিয়ে চিন্তা করতে হবে। যেমন এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ক্লোরিন আছে 2টা, বাট এক্ষেত্রে দেখা যাচ্ছে ক্লোরিন 1টা। এর সমানে 2 যদি আমরা দিই তাহলে কিন্তু হয়ে গেল। আচ্ছা, এর সমানে 2 দিলে হচ্ছে হাইড্রোজেন 2টা, ক্লোরিন 2টা, ক্লোরিন 2টা, আর এখানে আছে OH2 মানে অক্সিজেন 2টা। আচ্ছা, তাহলে এর সমানে দিতে হবে 2, তাহলে হলো কি অক্সিজেন 2টা, আবার হাইড্রোজেন 4টা, বাট এখানে অক্সিজেন 2, হাইড্রোজেন 2টা, এখানে হাইড্রোজেন 2টা, 4টা। এই তো এটা হলো সমতা। তো এইভাবে আসলে সমতাগুলো করতে হয়।